الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘরের ভিতরে আসবার বসবার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে একবার শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহাবিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসগুলোকে সামনে রেখে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় একটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আরেকটা ইবাদতের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। মানুষ যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা মানা যেরকম ফরজ, তদরূপভাবে এই ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ইবাদতের কথা জায়গায় জায়গায় আলোচনা করছেন। সেটা হলো মা বাবার খেদমতের কথা। যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের কথা বলছেন সেখানেই মা বাবার খেদমতের কথা বলছেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের আলোচনা করছেন সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের কথা আলোচনা করছেন। পাশাপাশি আল্লাহর হুকুম অমান্য করলে কি শাস্তি হবে এই আলোচনাটাও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে যেভাবে আলোচনা করছেন, পাশাপাশি মা বাবার খেদমত না করলে তার কি শাস্তি হবে, কি ক্ষতি হবে, এই কথাটাও আল্লাহ এবং তার রাসূল আলোচনা করেছেন। সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করা তোমাদের জন্য যেরকম কর্তব্য দায়িত্ব, ঠিক তদরূপভাবে আমার ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার প্রতি ইহসান করা, তাদের প্রতি গুরুত্ব দেওয়া, এটাও তোমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতের ভিতরে বলেন, তোমরা মা বাবার সাথে এমন সৎ আচরণ করো যেন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকে, রাজি থাকে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, তোমার মা বাবা যদি তোমার আচরণের কারণে তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার উপর রাজি থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রাজি আর সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার নারাজি হলো আল্লাহ পাকের নারাজির কারণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মা বাবার প্রতি সৎ আচরণ করো। এই আচরণ এমনভাবে করবা, তোমার মা বাবা যদি কখনো তোমাকে কোনো কাজের অর্ডার করে, সেই কাজটা যদি তোমার পক্ষে করা অসম্ভব হয়, কষ্টকর হয়, এরপরেও এই কাজ করতে গিয়া যেন কখনো মা বাবার সামনে শব্দ যেন কখনো বের না হয়। তার মানে তোমার যে কাজটা করতে কষ্ট হচ্ছে এটা যেন তোমার মা বাবা না বুঝতে পারে, এমনভাবে কাজটা তুমি করবা তোমার কষ্টটা যেন তোমার মা বাবার পক্ষে বোঝা সম্ভব না হয়। আর আমি যদি মা বাবার কথা মানতে গিয়া বিরক্তি ভাব দেখাই, যদি আপনার আমার জবান থেকে কষ্টকর কোনো শব্দ বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমার মা বাবা তোমার উপর নারাজ হবে, মা বাবা কষ্ট পাবে। এই কষ্টটুকুন তুমি যে তোমার মা বাবাকে দিলা, এটার কারণেই তোমার জিন্দেগির অনেকগুলো নেক আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য একটা জিনিস আজকে আমি দেখেছি। সেটা হলো, আমি তো সারাদিন রোজা ছিলাম, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে আমি 3টা খেজুর নিয়ে ইফতার করার জন্য বসছিলাম। এমন সময় আমার কাছে একজন মা এসে হাত পাতলো, ডাকতে বলে, আপনাদের ঘরে কি খাবারের মতো কিছু আছে? আল্লাহর হস্তে দিবেন, আমার 2টা সন্তান অনাহারে। আমি তখন আমার 3টা খেজুরের ভিতর থেকে 2টা খেজুর তাকে দিয়ে দিলাম। আমি লক্ষ্য করে দেখলাম যে দেখি এই খেজুরগুলো নিয়ে কি করে। আমি দেখতে পেলাম মা 2টা খেজুর নিয়ে একটা গাছের গোড়ায় গিয়ে বসলো। সেখানে তার কলিজার টুকরা 2টা সন্তান অনাহারে কান্নাকাটি করতেছিল। 2টা খেজুর 2টা সন্তানকে ভাগ করে দিল। সুবহান। সন্তানগুলো খেজুরগুলো খাইলো, আর তাদের পেট কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হলো, মার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি চিন্তা করলাম, আমার ঘরে আরো 2টা খেজুর আছে,
আমি এটা দিয়ে ইফতার করে নিব, এই খেজুরটাও আমি সায়েলকে দিয়ে দেই, ক্ষুধার্ত মাকে দিয়ে দেই, যেন সে নিজেও খাইতে পারে। এজন্য আমি অবশিষ্ট 3 নাম্বার খেজুরটাও মহিলাকে দিয়ে দিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য জিনিস দেখলাম, সেটা হলো এই একটা খেজুরও মহিলা নিজে খাইল না, এটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে ভাগ করে 2 সন্তানকে খাওয়াইয়া দিল। সুবহান। সন্তানটা ডাক দেয়া বলল, মা, আগের 2টা খেজুরও তুমি আমাদেরকে খাওয়াইয়া দিলা, 3 নাম্বার খেজুরটাও তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে আমাদেরকে খাওয়াইয়া দিলা। মা, তুমি কি খাইবা না? তোমার কি ক্ষুধা লাগে নাই? মা ডাক দেয়া বলে, সন্তান, তোরা খা, তোদের পেট ভরা থাকলে আমার কলিজা শীতল থাকে। সুবহানাল্লাহ। এত দরদি মা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতে ভালোবাসে, যে মা নিজে কষ্ট ভোগ করে সন্তানকে আরামে রাখতে ভালোবাসে, এ পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে আপনাকে, সেটা শুধুই মাত্র আপনার মা আর বাবা আপনাকে দিয়েছে। এছাড়া পৃথিবীতে যত মানুষ আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, সকলের মোহাব্বতের পিছনে, ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ নিহিত আছে। কিন্তু মা বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না, কোনো টার্গেট থাকে না। বিনা স্বার্থে, বিনা টার্গেটে মা বাবা সন্তানকে মোহাব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। এই জন্য এক সন্তান আল্লাহ রসুলকে গিয়া প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রসুল বাবার কথা না বলে বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, এরপরে খেদমত করব কার? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? আল্লাহ রসুল তখনও বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ। 3 বার পর্যন্ত মায়ের কথা বললেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? আল্লাহর রসুল বললেন, তোমার বাবা। এখানে বাবার কথা 1 বার আর মায়ের কথা 3 বার আসার কারণ কি? কারণ হলো বাবার খেদমত তো করতেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্তান বাবার খেদমত করবেই। যেমন ফরজ নামাজ, এটা তো পড়তেই হবে, কিন্তু নফলের ফজিলতের কথা বেশি বেশি বলা হয়েছে কেন? নফল থেকেও যেন মানুষ বিরত না থাকে। ঠিক তদরূপভাবে বাবার খেদমত তো মানুষ করবেই, এজন্য বাবার কথা 1 বার বলা হয়েছে। কিন্তু মাকে যেন অবহেলা না করে, মার বিরুদ্ধে যেন কখনো কোনো অবস্থান গ্রহণ না করে, এজন্য আল্লাহর পয়গম্বর মার খেদমতের কথা 3 বার বলেছেন। বর্তমান সমাজে সন্তান যতদিন পর্যন্ত বিবাহ না করছে, ততদিন পর্যন্ত মা বাবার সাথে সুসম্পর্ক, তাদের সাথে অনেক মোহাব্বতের আচরণ। কিন্তু যখন সন্তান বিবাহ করে, কিছুদিন পর মা বাবার সাথে সম্পর্কটা কাট অফ হয়ে যায়, সম্পর্কটা অনেক দূরে চলে যায়, কেমন যেন বিরক্তি ভাব আসে। কেন? কারণ অনেক সময় দেখা যায় নববধূ যেটা বাড়িতে আসছে, ছেলের স্ত্রী যেটা আসছে, এটা ছেলেকে কান পরা দিয়ে দিয়ে দেখবেন মানে মায়ের বিরুদ্ধে সন্তানকে জাগ্রত করে তোলে। এজন্য আল্লাহ রসুল বলছেন, মায়ের প্রতি যত্নবান হও, মাকে কখনো অবহেলিত রেখো না, মার গুরুত্ব কখনো তোমার ভিতর থেকে কমায়ও না। তোমার স্ত্রীর কথা শুনে, তোমার প্রতিবেশীর কথা শুনে মার সাথে যেন কখনো অসৎ আচরণ না হয়। এজন্য আল্লাহর রসুল 3 বার মায়ের খেদমতের কথাই বলছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসের কিতাবগুলো পড়লে আমরা দেখতে পাই, অনেক সন্তান মায়ের খেদমত করে দুনিয়াত এবং আখিরাতের সফলতার মুখ তারা দেখেছে। দুনিয়াতেও তাদের চেহারা উজ্জ্বল হয়েছে এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে উজ্জ্বল করেছেন। সুবহানাল্লাহ। যেমন কিতাবের ভিতরে আসছে, ওলিদের ভিতরে একজন ওলি, যার নাম ছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। সকলেই এই ঘটনা জানেন যে মার খেদমত করার কারণে, মা তার উপর সন্তুষ্ট থাকার কারণে, মা যখন তার জন্য দোয়া করছে, তো আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ ওলি তাকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মার সাথে বেয়াদবি করার কারণে একজন ওলি হবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর গজব নাজিল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যেমন ভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মার খেদমত করে, মাকে সন্তুষ্ট করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেলায়েতের দরজা লাভ করেছে। ঠিক তদরূপভাবে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার কারণে, মায়ের ডাকের সাড়া না দেওয়ার কারণে একজন ওলি সে ইবাদত বন্দেগী করা অবস্থায়, বেলায়েতের দরজাতে থাকা অবস্থায় মার সাথে বেয়াদবি করার কারণে তার ওলিত্ব দূর হয়ে গেছে, এমনকি তাকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাই আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কারণ আপনার চেহারা যে দেখবে সে সাহাবী হয়ে যাবে, আর যে সাহাবী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো জাহান্নামের আগুনে পুড়াইবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চেহারা মোবারক দেখতে পারলাম না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। ওগো পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। কিন্তু আমার ঘরের ভিতরে আমার একজন মা অসুস্থ অবস্থায় আছে, মার খেদমত করার কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। এখন বলেন ইয়া রাসূলুল্লাহ, মাকে কিছুক্ষণের জন্য ঘরে রাইখা আপনার সাথে কি আমি সাক্ষাৎ করে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াইসুল করনি চিঠির মাধ্যমে জবাব দিয়ে দিলেন, না না, তুমি তোমার মায়ের অসুস্থ মায়ের খেদমত করতে থাকো, আমার সংস্পর্শে এসে আমার সাক্ষাতে তোমাকে সাহাবী হওয়ার কোনো দরকার নাই, কারণ আমার সাথে সাক্ষাৎ হয়ে সাহাবী হওয়ার চাইতে তোমার অসুস্থ মায়ের খেদমত করা এটা আমি এবং আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি মার খেদমত করতে করতে সময় কাটায়া দিলেন। মা দুনিয়ার থেকে চলে গেলেন, রসুলের সাথে সাক্ষাৎ করতে যাবেন, কিন্তু আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন তো হযরত ওমর, আবু বকর এদেরকে ডেকে তার নিজের শরীরের একটা জুব্বা পরনের কাপড় আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন, ওমর, আমার পরনের একটা জুব্বা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। ওয়াইসুল করনির মা যখন দুনিয়ার থেকে চলে যাবে, সে যখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা হয়ে যাবে, যখন মদিনায় ছুটে আসবে, আমাকে যখন পাবে না, সান্ত্বনা দেওয়ার জন্য আমি পয়গম্বরের শরীরের সাথে লেগে থাকা জুব্বাটা তোমরা ওয়াইসুল করনিকে হাদিয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পান নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পান নাই, ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হাদিয়া পান নাই। নিজের শরীরের গায়ের জুব্বাটা ওয়াইসুল করনির জন্য হাদিয়া রেখে গেছেন। পাশাপাশি আল্লাহর রসুল সাহাবীদেরকে একটা নসিহত করে গেছেন যে ওয়াইসুল করনি যখন মদিনায় আসবে তোমরা তখন তার কাছ থেকে দোয়া নিও, কারণ মায়ের খেদমত করতে করতে ওর জবানটা আল্লাহর কাছে এত পবিত্র হয়েছে, হাত তুলে যেটা বলে আল্লাহ ওটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো মায়ের খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে দোয়াও কবুল হয়, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী কবুল করে নেন। তো বলতেছিলাম, বাইজিদ বুস্তামি যেরকমভাবে আল্লাহর ওলি হয়েছেন মার সন্তুষ্টি অর্জন করে, ঠিক ওই রকমভাবে একজন আল্লাহর ওলি মাকে অসন্তুষ্ট করার কারণে মৃত্যুর আগে বেশ্যার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এমনকি জিনাকারীর লিস্টে তার নাম উঠে গেছে। একদিন জুরাইজ আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে ইবাদত করেন, ঝুপড়ি একটা ভাঙ্গা ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করেন, সব সময় জিকির আজগার আর নফল নামাজের ভিতরেই কাটায়া দেয়। কিন্তু একদিন জুরাইজের সাথে তার মা দেখা করার জন্য ওই জঙ্গলের ভিতরে চলে গেছেন। যাওয়ার পরে দেখেন তার সন্তান জুরাইজ নামাজের ভিতরে, নফল নামাজের ভিতরে লিপ্ত। মা ডাকদা বলে, জুরাইজ, অনেকদিন হয় তোমার চেহারাটা দেখি না, একটা প্রয়োজনে আমি তোমার কাছে আসছি, জুরাইজ একটু আমার সাথে সাক্ষাৎ করো। জুরাইজ তখন নফল নামাজের ভিতরে দাঁড়ানো, সে চিন্তা করে আল্লাহর সাথে কথা বলতেছি, এমতো অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো নাকি আল্লাহর সাথে কথা বলবো। এমন চিন্তা করতে করতে জুরাইজের মা বিরক্তি ভাব নিয়ে
চলে গেছেন। পরের দিন আবার সন্তানের কাছে এসে দেখে জুরাইজ নফল নামাজের ভিতরে লিপ্ত। এবার সন্তানকে মা ডাকতেছে, জুরাইজ বাবারে, গতকাল আসছিলাম তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, আজকেও আসলাম তোমাকে নামাজরত অবস্থায় দেখলাম, বাবা একটু নামাজ ছেড়ে দিয়ে হলেও কি আমার সাথে সাক্ষাৎ করা যায় না? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি নফল নামাজের ভিতরেও থাকে আর এই সময় যদি তার মা অথবা বাবা ডাক দেয় সন্তানকে, তাহলে এই নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। তার মানে নফল ইবাদতের চাইতে মা বাবার গুরুত্ব বেশি, মা বাবার কথা মানতে হবে নফল নামাজের চাইতে, এটা গুরুত্ব বেশি। তো জুরাইজ নামাজের ভিতরে চিন্তা করতেছে, আল্লাহর সাথে কথা বলবো নাকি মার সাথে কথা বলবো। এরকম চিন্তা ফিকির করতে করতে জুরাইজের মা পরের দিনও চলে গেছেন, তৃতীয় দিন আবার আসছেন। এসে দেখে জুরাইজ নামাজের ভিতরে লিপ্ত, তিনি নফল নামাজ পড়তেছেন। জুরাইজের মা ডাক দা বলে, সন্তান গতকাল আসছিলাম, তার আগেও আসছিলাম, তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, বাবা আজকেও কি আমি তোমার কাছ থেকে চলে যাব, একটু সাক্ষাৎ কি তুমি আমার সঙ্গে করবা না? জুরাইজ চিন্তা করে, আল্লাহর সঙ্গে কথা বলতেছি, তার মানে নামাজের ভিতরে লিপ্ত আছি, আল্লাহর সঙ্গেই কথা বলবো নাকি মার সাথে কথা বলবো? এই চিন্তা করতে করতে দীর্ঘ সময় চলে গেছে। জুরাইজের মা তৃতীয় দিনও চলে গেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা মা বলে গেছেন, জুরাইজ রে, 3 দিন পর্যন্ত তোমার সাক্ষাতের জন্য আসলাম, কিন্তু তোমার চেহারাটা আমাকে দেখাইলা না, আমার চেহারাটাও তুমি দেখলা না। আমি তোমার জন্য দোয়া করে গেলাম, মৃত্যুর আগে তুমি একবার হলেও বেশ্যার চেহারা তুমি দেখবা। নাউজুবিল্লাহ। মা একটা বদদোয়া দিয়ে গেল সন্তানকে। কেন? 3 দিন পর্যন্ত সন্তানের কাছে আসছে, সন্তান মায়ের সাথে সাক্ষাৎ করে নাই। বিরক্তি ভাব নিয়ে মা সন্তানকে বদদোয়া দিয়ে চলে গেছেন। ঘটনাটা কি ঘটছে, জঙ্গলের ভিতরে একজন মহিলা বকরির রাখাল ছিল, যে জঙ্গলের ভিতরে বকরি চড়াইতো। হঠাৎ করে ওই জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়া এই বকরির রাখাল মহিলার সাথে জেনা করে ফেললো। নাউজুবিল্লাহ জোরে বলেন। জেনার সন্তান যখন মহিলার পেটে গর্ভধারণ করলো, আস্তে 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 মহিলার পেটটা যখন বড় হতে লাগলো, এলাকার মানুষ তখন মহিলাকে বর্জনা দিল, তিরস্কার করলো। সি সি, এত বড় জঘন্য কাজ তুমি করছো, তোমার এখনো বিবাহ হয় নাই, কিন্তু তোমার পেটের ভিতরে সন্তান দেখা যায়, এত জঘন্য কাজ তোমার সাথে কে করছে? এলাকার মানুষ যখন চেপে ধরছে, তখন মহিলাটি বলে যে আমার সাথে জেনা করছে, জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করে একজন বুজুর্গ জুরাইজ, সে আমার সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ জোরে বলে। মিথ্যা একটা কথা বলল। এই খবর বাদশা পর্যন্ত পৌঁছে গেল। বাদশা এক পর্যায়ে লোক পাঠাইয়া দিয়া জুরাইজকে গ্রেফতার করলো এবং তার ঘরগুলো ভেঙ্গে চুরমার করে দিল, ইবাদতখানা ভেঙ্গে দিল। জুরাইজকে ডেকে নিয়ে বাদশা জিজ্ঞাসা করে, তুমি কি এই মহিলার সাথে জেনা করছো? জুরাইজ বলে, না আমি জেনা করি নাই। বলে, মহিলা সাক্ষী দিচ্ছে তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ বলেন, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, আমাকে কোনো শাস্তি দিবেন না। সন্তান জন্মের পরে সন্তান নিজেই সাক্ষী দিবে, আমি কি তার বাবা নাকি তার সাথে অন্য কেউ জেনা করছে, অন্য কোনো পুরুষ তার বাবা। শেষ পর্যন্ত সন্তান জন্ম পর্যন্ত অপেক্ষা করতে থাকলো বাদশা। ইতিহাসের কিতাব প্রমাণ করে, কুরআনুল কারীমের ভিতরে ওয়াকিয়া লেখা হয়েছে, পৃথিবীতে 3টা সন্তান ছোট অবস্থায় কথা বলেছিল। তার ভিতরে একজন হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলেন ইউসুফ আলাইহিস সালামের জেনার সাক্ষীদাতা অর্থাৎ পবিত্রতার সাক্ষীদাতা একটা সন্তান, আর 3 নম্বর হলো জুরাইজের পবিত্রতার সাক্ষীদাতা এই সন্তান। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হলো। জুরাইজ মাথায় হাত রেখে বলল, আল্লাহর ওয়াস্তে তুমি সাক্ষী দাও, তোমার সাথে তোমার আম্মার সাথে কে জেনা করছে, তুমি কার সন্তান? সন্তান কথা বলল, ডাকদা বলে, এই জুরাইজ আল্লাহর ওলি আমার বাবা না, আমার মায়ের সাথে জেনা করছে। যিনি আমার বাবা তিনি হলেন জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়া, সে কাঠ কাটে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাদশা প্রমাণ পেয়ে গেল, আসলে জুরাইজ তার সাথে জেনা করে নাই,
সে খালাস পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এমনকি বাদশার পক্ষ থেকে তার ঝুপড়ি ঘর যেটা ভেঙে দিছিল এটা পুনরায় আবার নতুন করে সুন্দর করে আবিষ্কার করে দিল। সুবহানাল্লাহ। কিন্তু এই যে মাঝখান থেকে একজন বেশ্যার সাথে সাক্ষাৎ হয়ে গেল, বাদশার দরবার পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হলো। কিসের কারণে? ওই যে মায়ের কথা শোনে নাই, মা বদদুয়া দিছে, এই কারণে ওলি হওয়ার পরেও সে বেশ্যার চেহারার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এজন্য মার দোয়া পাওয়ার অনেক বেশি, বাবার দোয়ার পাওয়ার অনেক বেশি। হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে এটা আল্লাহ পর্যন্ত পুষতে মাঝখানে ৭০,০০০ পর্দা থাকে, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে এর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য মেরে মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কখনো যেন কোনো কষ্ট আমাদের মা বাবা না পায়। তাদের খেদমত বেশি বেশি করে করার চেষ্টা করব। আপনি হাজার হাজার টাকা দিয়ে বন্ধুকে উপহার দিলেন, হাজার হাজার টাকা দিয়ে আত্মীয়কে আপনি আপ্যায়ন করলেন, কিন্তু আপনি যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে আপনার বৃদ্ধ মা বাবা আছে, তাদের খোঁজ খবর আপনি নেন না, তাদের সামনে ভালো খাবার আপনি পরিবেশন করেন না, তাদের কাপড় চোপড়ের খেয়াল আপনি রাখেন না। অথচ আল্লাহর রাসূল বলেন, সন্তান যতদিন পর্যন্ত তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, একজন হোক অথবা দুইজনই হোক, তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করার দায়িত্ব হলো সন্তানের। সুবহানাল্লাহ। এটা সন্তানের দায়িত্ব, এটা সন্তানকে করতে হবে। আজকে আমরা বইয়ের কথায়, শাশুড়ির কথায় অথবা প্রতিবেশীর কথায় মা বাবার সাথে সম্পর্ক কাটআফ করে দিয়েছি। মা বাবার সাথে সম্পর্ক নাই, তাদের কথা এখন শুনি না, তাদের খোঁজ খবর নেই না। নিজের ঘরের ভিতরে সুন্দর বিছানা এবং উপরে সিলিং ফ্যান চলে, কিন্তু বৃদ্ধ মা বাবা ঘরের ভিতরে ঘুমায়, তাদের গরমের সময় একটা ফ্যান নাই, এমনকি তার মশার থেকে বাঁচার জন্য একটা মশারির ব্যবস্থাও নাই। আপনার ঘরের ভিতরে নতুন খাট, নতুন তোশক, নতুন চাদর, আর মা বাবার ঘরের ভিতরে একটা বিছানা, যেই বিছানার কাঁথা নিজের চোখে দেখলে এমন মনে হয় যে ওই কাঁথার ভিতরে একটা পশু পাখিও সে ঘুমাইতে পারবে না, এমন একটা বিছানার ভিতরে মা বাবাকে রাখছেন। মেরে মুহতারাম, আপনি নতুন বাড়ি করছেন, আপনার নতুন বাড়িতে আপনার জন্য একটা আলাদা রুম আছে, আপনার সন্তান ছেলের জন্য একটা রুম আছে, মেয়ের জন্য একটা রুম আছে। আমি বলবো তার পাশাপাশি আপনার ঘরের সাথেই আপনার মা বাবার জন্য একটা আলাদা রুম তৈরি করে দেন। অথচ সন্তান বিল্ডিংয়ের ভিতরে ঘুমায় আর মা বাবাকে রেখে দিছে একটা টিনের ঘরের ভিতরে। তার মানে ওই যে তার বাবা থাকতে যেই ঘরটা নিজের হাতে করে গেছে, মা হয়তো মোহাব্বতের কারণে বলছে তোমার বাবা এত কষ্ট করে ঘরটাকে বেনে রেখে গেছে, তার এই ঘরের ভিতরে আমি আমার জীবন কাটাইতে চাই, আমি আর অন্য কোথাও যেতে চাই না। তো সন্তান একটা সুযোগ পেয়ে গেছে, তো মা তো এই ঘরের ভিতরেই থাকতে ভালোবাসে। এখন সন্তান কি করে? ঘরটা তো 20 হাত 25 হাত ঘর, মাঝখান দিয়ে পার্টিশন দেওয়ার দরকার নাই। এই ঘরের ভিতরেই এক পাশে মা একটা চকির উপরে ঘুমায়, আর এক পাশে গরু ছাগল বেঁধে রাখে। তার মানে একটা গোয়াল ঘরের ভিতরে আপনি আমার মা বাবাকে অবস্থান করাইতেছেন। মনে রাখবেন, আপনার মা বাবার ইজ্জত সম্মান আপনি যত বেশি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার ইজ্জত সম্মান তত বেশি বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আর মা বাবাকে যত অবহেলিত করবেন, যত কষ্ট দিবেন, তাদেরকে যত লাঞ্ছিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে তত বঞ্চিত করবে। সম্মানিত উপস্থিতি, বড় খুশনসিব ওই সমস্ত সন্তানদের যাদের মা বাবা দুইজনই এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর রাসূল বলে, মুহাব্বতের দৃষ্টিতে তুমি তোমার বাবার দিকে তাকাও, তুমি তোমার মায়ের দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজ করার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, যাদের ঘরে মা বাবা নাই তাদের এই সব থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। আজকে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, হয়তো ইমোশনাল কথাগুলো শোনার পরে আপনার মনে হইতেছে আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো, তাদের খেদমত করতাম, এই আচরণ তাদের সাথে করতাম। তবে হ্যাঁ, এখনো আপনার সুযোগ রয়েছে। মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করেন, তাদের জন্য আপনি ইসালে সওয়াব করেন। পারলে কবরের কাছে গিয়া দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস পড়ে একটা কোরআন খতমের সওয়াব তাদের জন্য হাদিয়া দিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো আপনি করতে পারেন। মা বাবার খেদমত এখনো বন্ধ হয় নাই। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত মা বাবার খেদমত আপনাকে করতেই হবে।
এটা আপনার মা বাবা বেঁচে আছে তো ডাইরেক্ট করবেন, আর যদি ইন্তেকাল করে থাকে তো ইনডাইরেক্টভাবে ইসালে সওয়াবের মাধ্যমে, সদকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে তাদের খেদমত আপনি করতে থাকবেন। এমনকি মা চলে গেছে, মায়ের বোন আপনার খালা, তাকে আপনি সম্মান করেন, অথবা মায়ের সাথে যেই সমস্ত মহিলাদের সম্পর্ক ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে একত্র ভালো খাবার খাওয়ান, কাপড় চোপড় তাদেরকে কিনে দেন, তাহলে কবর থেকে আপনার মা শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু জান্নাতে আমার সাথী কে হবে? সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা বলে, আমার সাথী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমার সাথী হবে অমুক এলাকার একজন কসাই। সুবহানাল্লাহ। বলে একজন কসাই আমার জান্নাতের সাথী হবে? আমি হলাম একজন নবী, আমি পয়গম্বর, আর একজন কসাই সে বাজারে গরুর গোশত বিক্রি করে, সে আবার জান্নাতের সাথী হবে? আল্লাহ এটা কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে, তুমি যদি দেখতে চাও তাহলে অমুক এলাকায় অমুক বাজারে ওই কসাইটা গোশত বিক্রি করে, ওখানে গিয়া তুমি দেখতে পারবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী কসাইকে দেখার জন্য এলাকার ভিতরে চলে গেছেন। গিয়া দেখেন বাজারের ভিতরে সত্যি সত্যি একজন কসাই গোশত বিক্রি করতেছে, কিন্তু কসাইয়ের গোশত বিক্রি করার ধরনটা আলাদা। সে গোশত তো সঠিক মাপে বিক্রি করেন, কিন্তু গোশতের ভিতর থেকে যেই গোশতটা কোষওয়ালা নরম গোশত, যার ভিতরে হাড্ডি নাই, এরকম কিছু কিছু গোশত সে কুচি কুচি করে একটা পলিথিনের ভিতরে রেখে দেয়। দিন শেষে যখন তার গোশত বিক্রি হওয়া শেষ, এবার নরম গোশতের টোপলাটা যেই ব্যাগের ভিতরে রাখছিল ওটাকে হাতে নিয়ে সে নিজের বাড়িতে চলে যায়। পয়গম্বর আলাইহিস সালাম হযরতে মুসা তার পিছনে পিছনে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন গোশতগুলো কসাই নিজের হাতে খুব সুন্দর করে রান্না করলো। এবার রান্না করার পরে একটা বাটির ভিতরে নরম নরম গোশতগুলো বেছে বেছে তার ভিতরে নিল, আর অল্প কিছু ভাত নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকলো, যেই ঘরের ভিতরে তার অসুস্থ মা শোয়া অবস্থায় ছিল। কসাই তখন তার মাকে নিজের কোলে উঠায় নিল। যেমনভাবে সন্তান যখন ছোট্টকালে দুর্বল থাকে, তখন মা তার সন্তানকে নিজের কোলের ভিতরে উঠায়া নরম নরম খাবারগুলো তাকে খাওয়ায়, অথবা শক্ত খাবার থাকলে নিজের মুখের ভিতরে দিয়া চিবায়া চিবায়া এটাকে নরম বানায়া সন্তানকে খাওয়ায়া দেয়। কসাই তখন নিজের মাকে কোলের উপরে উঠাইলেন, আর গোস্তর টুকরাগুলো নরম নরম গোস্তগুলো আর গরুর কলিজা ভুনা করে কলিজাগুলো নিজের মুখের ভিতরে দিয়া চিবায়া চিবায়া এই খাবারগুলো আবার তার মাকে খাওয়ায়া দিলেন। সুবহানাল্লাহ। মা তখন নিজের সন্তানের দিকে তাকায়া চোখ শীতল ঠান্ডা হয়ে যায়, চক্ষু জুড়ায়া যায়। সন্তানের মুখের দিকে তাকায়া বৃদ্ধ মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তো একজন গোশত বিক্রেতা, সে তো কোনো নবী আর পয়গম্বর না, কিন্তু আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আমার এই সন্তানকে তুমি এই জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে জায়গা করে দিও। সুবহানাল্লাহ জোরে বলে। মা দোয়া করছে সন্তানের জন্য, এজন্য সন্তান একজন কসাই হওয়ার পরেও নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে একসঙ্গে তার সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমতের অনেক দাম, এটার অনেক মূল্য। যারা বুঝেছে মা বাবার খেদমত করেছে তারা দুনিয়াতেও সুখে আছে, আখিরাতেও সুখে থাকবে। এই জন্য হজরতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই খুতুবাতে জুলফিকারের ভিতরে লেখেন যেই ঘটনাটা খুতুবাতে আইয়ুবির ভিতরেও আল্লামা খালেক সাইফুল্লাহ আইয়ুবি লিখেছেন যে এক সন্তান বাজারে দোকানদারি করত, তার মা ইন্তেকাল করছে, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এই কবরস্থানে একজন ওলি দাঁড়ায়া গেলেন, আর সেখানে দাঁড়ায়া একবার দরুদ শরীফ, 7 বার সূরা ইখলাস আর 3 বার সূরা ফাতিহা এরকম পড়ে তাদের জন্য ইসালে সওয়াব করলেন। বুজুর্গ সেখান থেকে চলে গেলেন, রাত্রির বেলা ঘুমায়া পড়ছেন, বুজুর্গ স্বপ্ন দেখতেছে কবরস্থানের ভিতরে যতগুলো মাইয়াত আছে সমস্ত মাইয়াতের ভিতরে এই বুজুর্গর ইসালে সওয়াবের পাঠানো সওয়াবগুলো বন্টন করা হইতেছে। তার মানে ত্রাণ দেওয়া হইতেছে, সওয়াবের ত্রাণ। কবরস্থানে শায়িত সকল মাইয়াতগুলো সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড় হয়ে গেছে, কিন্তু একজন মহিলা কবরস্থানের ভিতরে শুয়ে আছে, সে লাইনে দাঁড়ায় না। ফেরেশতা জিজ্ঞাসা করে কি ব্যাপার?
এই মুহূর্তে নেকি বন্টন হইতেছে, কবরস্থানে শায়িত সবাই তো নেকি নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আপনি দেখি নেকি নিতে চান না। কারণ কি? মহিলা বলে, দুনিয়াতে আমার কলিজার টুকরা একটা সন্তান রেখে আসছিলাম, এই সন্তানটা অমুক বাজারে দোকানদারি করে, দোকানে যতক্ষণ পর্যন্ত খরিদ্দার না আসে ততক্ষণ পর্যন্ত দোকানে বসে বসে সে কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার যেই সওয়াবগুলো আমার সন্তান পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা হিস্সা আমার আমলনামাতেও জমা করে দেয়। আমার সন্তান আমার জন্য ইসালে সওয়াব করে। বুজুর্গর ঘুম ভেঙে গেল, খোঁজ খবর নিয়ে সেই বাজারে গিয়া দেখেন একটা দোকান, সেই দোকানের ভিতরে একজন যুবক, মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, সুন্দর সুন্নতি পোশাক পরিহিত, দোকানে খরিদ্দার নাই, কিন্তু সে কোরআনুল কারীম বিছায়া বিছায়া সে সুন্দর করে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে বলে, আমার যখন দোকানে বেচা কেনা না থাকে তখন আমি এরকম কোরআন তেলাওয়াত চালায়া যাই, আর যখন বেচা কেনা থাকে তখন তেলাওয়াত করি না। হঠাৎ করে কিছুদিন পর আবারও এই বুজুর্গ কবরস্থানে গিয়ে আগের মতো একই নিয়মে ইসালে সওয়াব করলেন। স্বপ্ন দেখলেন কবরস্থানের সকল মাইয়াতগুলো সব বন্টন হচ্ছে, নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছেন, কিন্তু আজকের লাইনে সেই মহিলাকেও দেখা যায়। জিজ্ঞাসা করে, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য আসছেন? বলে, আমার যে সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাইতো, নেকি ইনভেস্ট করত, আমার সেই সন্তানটা কিছুদিন আগে ইন্তেকাল করছে, এজন্য আমার সন্তান আমার জন্য আর সওয়াব পাঠাইতে পারে না। এজন্য যেহেতু আমার আজকে সওয়াবের দরকার, এই জন্য সওয়াব নেওয়ার জন্য ত্রাণের লাইনে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মেরে মুহতারাম, আপনি যদি নেককার সন্তান হন, দুনিয়াতে যতটুকু নেক আমল করবেন, এই নেক আমলের হিস্সা আপনার বাবাও পাবে, আপনার মাও পাবে। এজন্য কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা মাদ্রাসায় হাফেজ হয়, আলেম হয়, এদের লেখাপড়ার পিছনে যাদের শ্রম রয়েছে, শিক্ষকের শ্রম, কমিটির শ্রম, দান খয়রাত যারা করে তাদের শ্রম, হাদিস শরীফের ভিতরে আসছে, এই সন্তান যতদিন পর্যন্ত নেক আমল করতে থাকবে ততদিন পর্যন্ত এর লেখাপড়ার পিছনে যতগুলো মানুষের যোগদান ছিল, যতগুলো মানুষের শ্রম আর সহযোগিতা ছিল, প্রত্যেককেই তার সওয়াব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে বেশি বেশি নেক আমল করব, মা বাবার জন্য ইসালে সওয়াব করব, দান খয়রাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য বেশি বেশি করে খেদমত যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমরা কপাল পোড়া যারা আছি, তারা আমরা সবসময় মা বাবার জন্য দোয়া করব, পারলে প্রত্যেকটা দিন 3 বার সূরা ইখলাস পড়ে তাদের জন্য ইসালে সওয়াব করব। আর পারলে শুক্রবারে তাদের কবরস্থানে গিয়ে দাঁড়ায়া 1-2টা চোখের পানি ফেলে তাদের জন্য একটু কান্নাকাটি করে আসবেন। আর তাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মানও দুনিয়াতে বাড়াইয়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের মা বাবার খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।